আজকের গল্প একটি হরিণ আর এক রাখালের গল্প। একটা ছোট্ট গ্রাম ছিল, নাম দুরাপুর। গ্রামটি ছিল ফুল ফল, গাছপালা আর জীবনের অনেক ছোট খুশি দিয়ে ভরা। গ্রামের পাশেই ছিল এক ঘোড়ার মাঠ, সেখানেই দিনের বেলা দেখা দিত রাখালের ছেলে। তার নাম ছিল রাজু। রাজু ছিল এক রাখালের ছেলে। গ্রামের গরুগুলিকে সে খুব ভালোবাসত এবং চিরকাল তাদের সঙ্গে দিন কাটাত। রাজুর বাবা রামদাস একদিন রাজুকে এক রকম গল্প শোনানো যাচ্ছিল এক জাদুর হরিণ নিয়ে। রামদাস বলল, রাজু, এই হরিণটা সব মনের ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু তাকে পেতে হলে তোমার অনেক সাহস আর ধৈর্য দরকার। রাজু মনে মনে ভাবতে শুরু করল, যদি আমি এই জাদুর হরিণটা পেতে পারি তাহলে আমার গ্রামের সবার উপকার করতে পারবো। অতএব একদিন সকাল বেলা রাজু গরু চড়াতে গিয়ে গ্রাম থেকে দূরে এক অজানা বনাঞ্চলে চলে গেল। সেখানে এক পুরনো ঘাসের মাঠ ছিল, যেখানে গরুগুলি খুব ভালো করে ঘাস খেতে পারল। সেই মাঠের এক কোণে রাজু দেখল যে এক পুরনো কবরের নিচে কিছু একটা আলো জ্বলছে। সে দ্রুত গিয়ে সেই স্থানটা খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরে রাজু দেখল এক ছোট্ট সুড়ঙ্গ খুলে গেল, আর সেই সুড়ঙ্গের শেষে এক আলো ঝলমল করতে লাগলো। রাজু মনে মনে বলল, এবার দেখি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে এই সুড়ঙ্গ। সুড়ঙ্গের শেষে রাজু দেখল এক মহাবিপর্যয়ের ছায়ার নিচে সে অবস্থান করছে। এক নির্দিষ্ট জলের কাছে গিয়ে রাজু দেখল এক সুন্দর, সাধারণের মতো নয়, এক জাদুর হরিণ জল খাচ্ছে। হরিণটির গা ছিল সাদা আর চোখ দুটি ছিল একদম আলোময়। তার কাছে গিয়ে রাজু বিনয় করে বলল, হরিণ ভাই, তুমি কি আমাকে তোমার সকল মনের ইচ্ছা পূরণের উপায় দিয়ে সাহায্য করবে? হরিণটা চুপি চুপি বলল, তুমি যদি তোমার মধ্যে ধৈর্য, সাহস আর প্রেম দেখাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। রাজু বুঝতে পারল যে একটি সাহসিক উদ্যোগ ছাড়া কোনো উপায় নেই। সে জানলা কেটে এক ভয়ানক দৈত্যের সামনে গিয়ে উপস্থিত হল। দৈত্যটি রক্তাক্ত নয়নে রাজুকে ঘুরে দেখছিল, কিন্তু রাজু ভয় পেতে দিল না। হরিণটা বলেছিল যে যদি আমি সাহস দেখিয়ে কোথাও থেমে না যাই তাহলে সে আমাকে সাহায্য করবে। দৈত্যটি গর্জন করে উঠল এবং সে শব্দে বলল, তুমি কে? কেন এখানে এসেছো? রাজু বলল, আমি রাজু, এক রাখাল ছেলে। আমি জানি যে তুমি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু তার জন্য আমাকে তোমার সঙ্গে একটি পরীক্ষা দিতে হবে। দৈত্য হেসে বলল, বলো দেখি, কি পরীক্ষা দিতে চাও? রাজু বলল, আমাকে তোমার শব্দ থেকে মুক্তি দিয়ে হরিণকে পেতে হবে। আমার মনের প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। দৈত্য ভালো করে রাজুকে দেখে নিয়ে বলল, আমার 3টি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে, তাহলে তুমি মুক্তি পাবে। প্রথম প্রশ্ন, আমাকে বলো যে সবার চেয়ে বড় অস্থিরতা কি? রাজু ভাবল, তারপর বলল, সবার চেয়ে বড় অস্থিরতা হলো অসন্তোষ। যেখানে সন্তোষ নেই সেখানে শান্তি নেই। দৈত্য নির্দয়ভাবে হেসে বলল, শব্দ থেকে মুক্তি পাবে এই প্রশ্নের পরের উত্তরটা দিয়ে। আমার দ্বিতীয় প্রশ্ন, তোমাকে বুঝতে হবে যে কি করে মানুষকে ভালো রাখা যায়। রাজু ভালো করে ভাবল আর বলল, মানুষকে ভালো রাখার উপায় হলো ভয় না দেখানো, ভালোবাসার সঙ্গে তার মনকে জয় করা। দৈত্য হেসে বলল, বেশ ভালো, একদিন তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে মুক্তি পাবে। আর আমার শেষ প্রশ্ন হলো, যাদের আশীর্বাদ পেয়ে মানুষ যে কোনো কাজ সফল করতে পারে। রাজু ভাবল আর বলল, মানুষ তার মা বাবার আশীর্বাদ পেয়ে যে কোনো সফলতা আর আমাদের ভালোবাসা দিয়ে কোনো কাজ করতে পারে। দৈত্য নির্দয়ভাবে রেগে গেল, কিন্তু তারপর সে মুক্তি দিয়ে দিল রাজুকে। হরিণটা দেখে খুশি হয়ে এসে বলল, তুমি সফল হয়ে গেলে, এবার তোমার মন পূরণ হবে। সেখান থেকে হরিণটা রাজুকে তার জাদুর শিং দিয়ে বলল, এই শিংটা তোমার কাছে থাকবে। যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে আমার নাম করে ডাকবে। রাজু তার হরিণের শিং নিয়ে তার গ্রামে ফিরে এসে দেখল যে সব মানুষ তার জন্যে খুশি হয়েছে। গ্রাম জুড়ে আলো প্রজ্বলিত হয়ে গেল আর সবাই রাজুকে ধন্যবাদ জানালো। রাজু নিজের জীবন ও হরিণের কথা মনে করে সব মানুষকে ভালো করে দিল। হরিণটা অনেক সাহায্য করেছিল, কিন্তু রাজুর প্রেম, সাহস আর ধৈর্যই তাকে সফল করেছে।
তারপর থেকে রাজু ও তার গ্রাম দুরাপুর সময়ের সঙ্গে অনেক খুশি আর সমৃদ্ধি নিয়ে ভালো করে বাঁচতে লাগলো। গল্প